এইদিকে চিড়িয়া মোড়, আর চিড়িয়া মোড় থেকে দমদম নাগের বাজার যাওয়ার উল্টো দিকের রাস্তা দিয়ে সোজা এসে কাশীপুর রোডটা ক্রস করে একটুখানি গেলেই ডান হাতে পড়বে চিত্তেশ্বরী সর্বমঙ্গলা মন্দির। আর এই মন্দিরের রাস্তা ধরে সোজা চলে গেলে সর্বমঙ্গলা ঘাট, যেখানে মা সর্বমঙ্গলা স্নান করতেন। এই চিত্তেশ্বরী সর্বমঙ্গলা মন্দিরের পাশেই চিত্তেশ্বরী আদি দুর্গা মন্দির, আর তার পাশেই গান অ্যান্ড শেল ফ্যাক্টরি। এই দুই মন্দিরের মধ্যে ইতিহাস আর তথ্য নিয়ে নানা রকম মতামত আছে। তবে আজকে আপনাদের যে মন্দিরটা আমি দেখাবো সেটা কিন্তু চিত্তেশ্বর ডাকাতের নামেই চিত্তেশ্বরী সর্বমঙ্গলা মন্দির। এই মন্দির কিন্তু প্রায় 430 বছর পুরনো। শোনা যায় চিত্তেশ্বর ডাকাত যখন ডাকাতি করতে যেতেন এই মন্দিরে মাথা ঠেকিয়ে প্রণাম করে পুজো দিয়ে ডাকাতি করতে বেরোতেন। এই হাড়ি কাঠে আগে ছাগ বলি এমনকি নরবলিও হয়েছে। এই মন্দির প্রাঙ্গণে একটি নাট মন্দির ছাড়াও আছে দুটি শিব মন্দির, আছে গণেশজির মন্দির, হনুমানজির মন্দির, আর আছে রামজি সীতামাইয়ার মন্দির। যে সময় মায়ের এই মন্দিরে চিত্তেশ্বর ডাকাত পুজো করতেন তখন এই জায়গা ছিল জঙ্গলে ভরা, আর স্থানীয়রা এই জায়গা দিয়ে যাতায়াত করতে ভয় পেত। এমন সময় বাংলাদেশ থেকে আসেন রামচরণ সিমলাই বলে একজন, এবং তিনি পরবর্তীকালে এই চিত্তেশ্বর ডাকাতকে নিরস্ত করেন। তাতে এখানকার স্থানীয় লোকেরা আর ব্যবসায়ীরা এই মন্দিরের দায়ভার বা এই মন্দিরের সেবায়েতের কাজ কাকে দেন। সর্বমঙ্গলা মন্দির দেখতেই পাচ্ছেন, প্রচুর মানুষ এসছে এখানে। এই দুর্গা মন্দিরে মা এখানে অভয় দুর্গা, আর মায়ের 4টি হাত, আর মায়ের বাহন হচ্ছে সাদা সিংহ। এই মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 12:30, আবার বিকেলবেলায় 4:30 থেকে 8:30। এই মন্দিরে 3টে পুজো খুব ধুমধাম করে হয়: বাসন্তী দুর্গা পুজো, শারদীয়া পুজো আর জগদ্ধাত্রী পুজো। এই মন্দিরকে ঘিরে অনেক গল্প আছে। শোনা যায় মা গান শুনতে খুব ভালোবাসতেন, আর তাকে গান শোনাতে দূর দূরান্ত থেকে ভক্তরা আসতেন। ঠাকুর রামকৃষ্ণদেবও এই মন্দিরে এসে মায়ের পুজো করে গেছেন। এমন শোনা যায় যে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ মায়ের কাছে আসে তাদের আরতি, তাদের বিভিন্ন মনস্কামনা নিয়ে। মা তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। এই মন্দিরে মায়ের মুখের ছবি তোলা বারণ, তাই আমি চেষ্টা করছিলাম যতখানি ভিডিও করে আপনাদের মায়ের মূর্তিটা দেখানো যেতে পারে। এই সর্বমঙ্গলা মন্দিরে মায়ের যে মূর্তিটি সেটা নিম কাঠের তৈরি, আর এখানে মায়ের মূর্তিটি ভীষণ সুন্দর। টানা টানা বড় চোখ মায়ের, আর মায়ের গায়ের রং সিঁদুরে কমলা। আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শীঘ্রই ফিরবো নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থাকুন আর দেখতে থাকুন আমার এই চ্যানেল শুভ @ব্লগার।